আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা যতটুকু পড়েছি সবাই কি বাসায় পড়েছো? জি মিস। কি পড়েছিলাম বলো তো? কি পড়েছিলাম আমরা? আদর্শ নেতার গুণাবলী, ওটা অনেক আগে অর্থায়নের ধারণা। হ্যাঁ, অর্থায়নের ধারণা পর্যন্ত পড়া হয়েছে। ভেরি গুড। বলো তো, ব্যবসায় অর্থায়ন কাকে বলে? ব্যবসায় অর্থায়ন কাকে বলে? হ্যাঁ বলো। ব্যবসায় আর্থিক প্রয়োজনে ব্যবসায়ের আর্থিক প্রয়োজনের জন্য অর্থ সংরক্ষণ, তারপর হচ্ছে অর্থ সংগ্রহ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। বই দেখে দেখে বললে বাবা? জি মিস। বাসায় পড়েছিলে? জি মিস। পড়লে তো আর বই দেখে বলার দরকার ছিল না, তুমি এমনিই বলতে পারতে। ঠিক আছে, সমস্যা নাই। প্রতিদিনের পড়া একটু কষ্ট করে প্রতিদিন শিখে ফেলবে। অর্থায়নের ধারণা পড়েছি, আজকে আমরা পড়ব অর্থায়নের উৎস। সবাই দেখতে পাচ্ছো? জি মিস। আচ্ছা, যারা জয়েন করেছো তারা সবাই চ্যাট বক্সে একটু রোল নাম্বারটা লিখে ফেলো। আমার কথা বুঝতে পেরেছো সবাই? জি মিস। আচ্ছা, যারা জয়েন করেছো চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লিখে ফেলো। আমরা আজকে শুরু করব অর্থায়নের উৎস, সোর্স অফ ফিনান্স। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এই অর্থ প্রয়োজন হয় ব্যবসা শুরু করার জন্য, ব্যবসা কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসা সম্প্রসারণের জন্য। এই দুটো লাইন একটু ব্র্যাকেটের ভিতরে রাখো। কেন ব্র্যাকেটের ভিতরে রাখতে বললাম বলো তো? এই দুটো লাইন মিলে কি প্রশ্ন হতে পারে? রেসপন্স করো, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। আর বুঝতে না পারলে সেটাও আমাকে বলো যে ম্যাডাম বুঝতে পারছি না, কি প্রশ্ন হবে। বলেছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন। এই অর্থ প্রয়োজন হয় ব্যবসা শুরু করার জন্য, ব্যবসা কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসা সম্প্রসারণের জন্য। অর্থায়নের উৎস কাকে বলে? সেখানে কোয়েশ্চেন হতে পারে ব্যবসা পরিচালনার জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূলধন প্রয়োজন কেন? ভেরি গুড, ভেরি গুড। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধন প্রয়োজন কেন? ভেরি গুড, অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, কিন্তু তখন এই দুটো লাইন লিখলে তো আর আনসার হবে না। সেকেন্ড লাইনে যে তিনটা কথা বলেছে ওরা, যে ব্যবসা শুরু করার জন্য, ব্যবসা কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসা সম্প্রসারণের জন্য, এই তিনটা কথাকে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে? ব্যবসা শুরু করার জন্য মূলধন কেন প্রয়োজন বলো? কারণ মিস কোনো মূলধন ছাড়া একটা বিজনেস স্টার্ট করা পসিবল না। একটা বিজনেস স্টার্ট করতে হলে আগে থেকে অনেকগুলা কাজ করতে হয়। হ্যাঁ, ন্যূনতম কিছু খরচ আছে, সেই খরচ করার জন্য তার মূলধনের দরকার। ঠিক আছে? আর ব্যবসা কার্যক্রম সচল রাখার জন্য, যদি তার মূলধন না থাকে তাহলে ব্যবসার কাজ সে চালিয়ে যেতে পারবে না, চালু রাখতে পারবে না। ঠিক আছে? যদি উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান হয় তখন তাকে উৎপাদনের জন্য কাঁচামাল কিনতে হবে। যদি সে কাঁচামাল কিনতে না পারে তাহলে তার উৎপাদন বন্ধ থাকবে। ঠিক আছে? অথবা যদি কোনো মুদি ব্যবসায়ী হয়, যে মুদি দোকানদার,
তার দোকানে যদি কিছুই না থাকে সে কি কিছু বিক্রি করতে পারবে? ক্রেতা এসে এসে ঘুরে যাবে, ক্রেতা যাই বলবে যে ভাই আমাকে এটা একটা দেন, তো সে বলবে যে ভাই নাই, তখন তো ক্রেতা বিরক্ত হবে, বিরক্ত হবে না? এই কারণে বলা হচ্ছে যে ব্যবসার কার্যক্রম সচল রাখার জন্য এবং ব্যবসা সম্প্রসারণের জন্য। অর্থাৎ ব্যবসা করে সে যে মুনাফা করবে সেই মুনাফার কিছু অংশ সে আবার জমিয়ে রাখে পরবর্তীতে মূলধন হিসেবে ব্যবহার করার জন্য। অর্থাৎ যখন সে তার ব্যবসায় প্রচুর লাভ হবে, যখন সে তার ব্যবসার পরিধি আরো বাড়াতে চাইবে, তখনও কিন্তু মূলধনের দরকার হয়। ঠিক আছে, কাজেই একটু প্রশ্নটা লিখে রাখো যে এখান থেকে একটা প্রশ্ন প্রায় আসে যে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধনের প্রয়োজন হয় কেন। ব্যবসায়ের এই মূলধন বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করার সুযোগ রয়েছে। সেগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইতে অর্থায়নের 9টি উৎস দেওয়া আছে। অর্থাৎ ব্যবসা করতে গেলে যে মূলধনের দরকার সেই মূলধনগুলো এই 9টি উৎস থেকে যে কেউ সংগ্রহ করতে পারে। প্রথম উৎসটি হচ্ছে নিজস্ব তহবিল। ক্ষুদ্র ব্যবসা যেমন এক মালিকানা কিংবা অংশীদারি ব্যবসার মালিক নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করে। নিজস্ব তহবিল মানে কি বলো? মানে মিস নিজের কাছে কোনো হ্যাঁ, অর্থ নিজের যে জমা থাকে টাকা, সেটি। সেটি ভেরি গুড। নিজের যে টাকা সেখান থেকে সে ব্যবসার অর্থ নিতে পারে। এর পরের উৎসটি বলেছে আত্মীয় স্বজন। মালিকের নিজস্ব তহবিল অপর্যাপ্ত হলে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে না হলে, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ গ্রহণ করে প্রয়োজনীয় মূলধনের প্রয়োজন মেটাতে পারে। বুঝতে পেরেছো যে তার নিজস্ব মূলধন যথেষ্ট না, তখন তার প্রয়োজনীয় মূলধন সে তার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করে মূলধনের প্রয়োজন মেটাতে পারে। এর পরের উৎসটি বলেছে বাণিজ্যিক ব্যাংক। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে নগদ অর্থ ধার দিয়ে থাকে। সাধারণত ব্যবসার জন্য বাণিজ্যিক ব্যাংকই অর্থ সংগ্রহের প্রধান উৎস। অর্থাৎ কোন, হ্যাঁ বলো। মিস মধ্যম মানে কি? আমি বলছি যে কোনো ব্যক্তি তার নিজস্ব তহবিল কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করেও যদি প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারে, তখন সে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে। এখন বাণিজ্যিক ব্যাংক কোনগুলো, সে কয়েকটি বাণিজ্যিক ব্যাংকের নাম এখানে দেওয়া হয়েছে, যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক আছে। এই বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদেরকে স্বল্প, মধ্যম মানে হচ্ছে মধ্য ও দীর্ঘমেয়াদে, তোমরা কি বলে ফিনান্সে পড়েছো যে স্বল্প মেয়াদী বলতে কত সময়কে বোঝানো হয়, মধ্যমেয়াদী বলতে কত সময়কে বোঝানো হয়। 1 বছরের কম সময়ের জন্য যদি কোনো ব্যবসায়ী ঋণ গ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় স্বল্প মেয়াদী। ঠিক আছে, 1 থেকে 5 বছরের মধ্যে ঋণ পরিশোধ করবে এই শর্তে যদি ঋণ নেয় তাহলে সেটাকে বলা হয় মধ্যমেয়াদী, আর 5 বছরের ঊর্ধ্বে হলে সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী। ঠিক আছে, তাহলে ব্যবসায়ী তার প্রয়োজনে এরকম বাণিজ্যিক ব্যাংক থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে ঋণ নিতে পারে। আর লাস্ট লাইনটা থেকে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি, তখন আনসার কি হবে? বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক। ভেরি গুড। এর পরের উৎসটি হচ্ছে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক সদস্যদেরকে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। সদস্যদের বাইরেও এই ব্যাংক ঋণ দিয়ে থাকে। এটা বুঝেছো? সমবায় সমিতি পড়েছো না তোমরা? সমবায় সমিতি পড়া হয়েছে তোমাদের?
মেয়েরা রেসপন্স করো। সমবায় সমিতি পড়েছিলে কিনা তোমরা? 4র্থ অধ্যায় ছিল। এক মালিকানা ব্যবসা পড়েছো? জি মিস। সমবায় সমিতি পড়ানো হয়েছে তোমাদের? আমার মনে হয় না সমবায় সমিতি ওই চ্যাপ্টারের এই অংশটা মেবি বাদ আছে। আচ্ছা ঠিক আছে। সমবায় ব্যাংক অর্থাৎ সমবায় সমিতির সদস্যরা মিলে অনেক সময় ব্যাংকের মতো একটা গঠন করে, সেটাকে বলা হচ্ছে সমবায় ব্যাংক। এছাড়া বাংলাদেশেও সমবায় ব্যাংক আছে। এখন সমবায় ব্যাংক সদস্যদের অর্থাৎ ওই সমবায়ের সদস্য যারা আছে তাদেরকে স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। এরপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্বল্প মেয়াদী ঋণ দেয়, অর্থাৎ ক্ষুদ্র আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো সেই ব্যবসাগুলোকে গ্রামীণ ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। একটু খেয়াল করো, কিছু কিছু শব্দ আমি আন্ডারলাইন করেছি মনে রাখার জন্য। অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দেয়, তখন আনসার কি হবে? স্বল্প মেয়াদী ঋণ দেয়। ভেরি গুড, স্বল্প মেয়াদী ঋণ দেয়। অথবা প্রশ্ন হতে পারে গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দেয়? ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানকে। ভেরি ছোট গুড, আকারে ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানকে। ভেরি গুড। এর পরের অর্থায়নের উৎসটি হচ্ছে কৃষি ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ সরবরাহ করে থাকে। খেয়াল করো, কিছু কিছু শব্দ আন্ডারলাইন করেছি। দুটো কৃষি ব্যাংকের নাম দেওয়া আছে এখানে, বাংলাদেশ কৃষি ব্যাংক, আরেকটি হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এরা কি ধরনের ঋণ দিয়ে থাকে? স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ। স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ। কৃষি ব্যাংক কাদেরকে ঋণ দিয়ে থাকে? কোন ধরনের শিল্পের ক্ষেত্রে ঋণ দেয়? ক্ষুদ্র ও মাঝারি। ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে। ভেরি গুড। এর পরের অর্থায়নের উৎস হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। দেশের শিল্প উন্নয়নের জন্য এই ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। একটু খেয়াল করো, আমি কয়েকটি শব্দ আন্ডারলাইন করেছি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী মনে রাখার জন্য। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কি ধরনের ঋণ দিয়ে থাকে? স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ। দীর্ঘমেয়াদী। আচ্ছা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে BDBL। একটু লিখে রাখো, BDBL। বি তে বাংলাদেশ, ডি তে ডেভেলপমেন্ট, বি তে ব্যাংক, এল এ লিমিটেড। ঠিক আছে? এরপরে হচ্ছে জি মিস। ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স লিমিটেড। ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হচ্ছে ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স, সংক্ষেপে বলা হয় বেসিক ব্যাংক। অনেক সময় এই লাইনটিতে প্রশ্ন হয় যে বেসিক ব্যাংক কোন ধরনের শিল্পের ক্ষেত্রে ঋণ দেয়? ক্ষুদ্র ব্যবসা ও শিল্পের ক্ষেত্রে। হ্যাঁ, যদি প্রশ্ন হয় যে বেসিক ব্যাংক কোন মেয়াদি ঋণ দিয়ে থাকে? দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী। অথবা প্রশ্ন হতে পারে যে ক্ষুদ্র ব্যবসা বা শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস কোনটি? তখন কি হবে আনসার? বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক। গুড। এর পরের অর্থায়নের উৎসটি হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা। অনেক বেসরকারি সংস্থা বা এনজিও অর্থাৎ বেসরকারি সংস্থাকে সংক্ষেপে বলা হচ্ছে এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিও রয়েছে যারা সুদের বিনিময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে ঋণ দিয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন এনজিও আছে
দেশে যারা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। এই ছিল অর্থায়নের বিভিন্ন উৎস। কোনো ব্যবসায়ীর অর্থায়নের প্রয়োজন হলে সে এই উৎসগুলো ব্যবহার করে তার মূলধনের প্রয়োজন মেটাতে পারে। চলে যাচ্ছি আমরা অনুশীলনের প্রশ্নে। নেতৃত্বের প্রকারভেদ কয়টি? এটা পড়েছিলে, বলো তো কি হবে? 4টি। 4 প্রশ্ন। ভেরি গুড। ব্যবস্থাপনা হলো কোনটা হবে? ব্যবস্থাপনা কি কি ছিল বলো? ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল, এটা ছিল? দ্রুত বলো কি হবে ব্যবস্থাপনা? ক্লাস করেছো না? পারার কথা তো। কি হবে? বাজারের চাহিদা। 3 নম্বরটা হবে কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। ভেরি গুড। 4 নাম্বার। কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া। যে 4 নাম্বার বলেছো সে ভুল বলেছো, 4 নাম্বার হবে না, এটা হবে কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া, গ নাম্বার। এরপরে একটি উদ্দীপক আছে, উদ্দীপকটা পড়ে দেখো। ধানসিঁড়ি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপনের পূর্বে জনাব তাহসিন কতগুলো অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করেন, যেমন কোথায় এটি স্থাপন করবেন, কাকে দিয়ে পরিচালনা করবেন, অর্থ সংস্থান কিভাবে হবে ইত্যাদি। এতে তার বিভিন্ন কর্মকাণ্ডে সময় ক্ষেপণ কম হয়, অর্থাৎ সময় কম লাগে। বর্তমানে তিনি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন। প্রশ্ন হচ্ছে ধানসিঁড়ি ডিপার্টমেন্টাল স্টোর স্থাপনের পূর্বে জনাব তাহসিনের কাজটি নিম্নের কোনটির সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ কোনটির সাথে মিলে? পরিকল্পনা, বাজার চাহিদা, প্রকল্প নির্বাচন, সংগঠন। পরিকল্পনা। পরিকল্পনা। পরিকল্পনা, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, পরিকল্পনা। এর পরের প্রশ্ন বলেছে ব্যবসা স্থাপনের ক্ষেত্রে তাহসিনের পদক্ষেপটি, অর্থাৎ সে কি করেছিল? পরিকল্পনা করেছিল, তাই তো? এখন এই পদক্ষেপটি লক্ষ্য অর্জনে সহায়ক হবে, কাজের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে, ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটাবে। কোনটা হবে? 1 ও 2। 1 ও 2। হ্যাঁ, ভেরি গুড, 1 ও 2 এই দুটো হবে। সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার, খেয়াল করো। হাসি খুশি নকশিঘর জামালপুরের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এর স্বত্বাধিকারী জনাব মাহিন অনেক ভেবেচিন্তে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, প্রয়োজনীয় কর্মীদের পরামর্শ দেন, দীর্ঘমেয়াদে সফলতা বজায় রাখার নিমিত্তে, নিমিত্তে অর্থে উদ্দেশ্যে অথবা জন্যে, নকশি কাঁথা ও অন্যান্য সামগ্রী তৈরির জন্য দক্ষ কারিগরের গুরুত্ব বিবেচনা করে তিনি কর্মী নিয়োগ দেন এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এখন ক নম্বরে বলেছে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? এটা পড়ার সময় আমরা পড়েছি, বলো। আধুনিক ব্যবস্থাপনা। হেনরি ফেউল, ভেরি গুড। খ নাম্বার প্রেষণা দান বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এটা যখন আমরা ব্যবস্থাপনার কাজ পড়েছি তখন কিন্তু এই পয়েন্টটি পড়ানো হয়েছিল এবং পড়ানোর সময় আমি বলেছিলাম যে এই পয়েন্টটি দিয়ে অনেক সময় প্রশ্ন হয়। ব্যবস্থাপনার কাজের মধ্যে খুঁজে পাবে, দেখো প্রেষণা দান। জি মিস। পেয়েছো? তাহলে ওইটার আনসারটা এখানে হবে, প্রেষণা দান বলতে কি বোঝায়। গ নাম্বার যেটা Okay, বলেছে উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি কি বর্ণনা করো। উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি কি বর্ণনা করো। উদ্দীপকটা আরেকবার পড়ে দেখো, উদ্দীপকে জনাব মাহিন কি কি কাজ করেছেন। কি করেছেন বলো। তিনি ভেবেচিন্তে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, প্রয়োজনীয় কর্মীদের পরামর্শ দেন, দীর্ঘমেয়াদে সফলতা বজায় রাখার জন্য তিনি দক্ষ কারিগরের গুরুত্ব বিবেচনা করে কর্মী নিয়োগ দেন এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এই কাজগুলোই তো করেছেন।
এখন মাহিনের এই গুলোকে এক কথায় আমরা কি বলতে পারি? নেতৃত্ব দেন। নো, নেতৃত্ব হবে না। গণতান্ত্রিক নেতৃত্ব। নেতৃত্ব হবে না বাবা। মাহিন যে কাজগুলো করেছেন তার কাজের সামগ্রিক রূপকে এক কথায় কি বলা যায়? ব্যবস্থাপনা ব্যবস্থাপনা কার্যাবলী। ব্যবস্থাপনা। ঠিক আছে। উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা বলতে কি বোঝায় আমরা পড়েছি না? জি মিস। জি মিস। ব্যবস্থাপনার সংজ্ঞা পড়েছিলাম, বৈশিষ্ট্য পড়েছিলাম, মনে আছে? এবং আমি বলেছিলাম যে এগুলো মিলিয়ে যদি প্রশ্ন হয় ব্যবস্থাপনা বলতে কি বোঝায় তোমরা লিখতে পারবে। তাহলে সেটা লিখবো। তারপর আমরা উদ্দীপকের সাথে মিলাবো যে উদ্দীপকে অর্থাৎ ব্যবস্থাপনার যে কাজগুলো ছিল, ব্যবস্থাপনার সংজ্ঞার মধ্যেই কিন্তু কাজগুলো চলে এসেছিল। মনে পড়ে যে হেনরি ফিওল ব্যবস্থাপনার যে সংজ্ঞাটি দিয়েছিলেন সেখানে ছিল ব্যবস্থাপনা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। তো উদ্দীপকে মাহিনও তো পরিকল্পনা করেছেন না? জি মিস। তিনি প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করেন, অর্থাৎ তিনি সংগঠনের কাজও করেন, সংগঠিতকরণ। কর্মীদের পরামর্শ দেন, অর্থাৎ নেতৃত্বের কাজটিও তিনি এখানে করেছেন। দক্ষ কারিগরের গুরুত্ব বিবেচনা করে তিনি কর্মী নিয়োগ দেন এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন, অর্থাৎ তিনি কর্মী সংস্থানের কাজটিও করেছেন। ঠিক আছে। কাজেই আমরা বলতে পারি উদ্দীপকে বর্ণিত জনাব মাহিনের কাজটি হচ্ছে ব্যবস্থাপনা। লাস্ট কোয়েশ্চেন যেটা, হাসি খুশি নকশিঘর স্বনামধন্য প্রতিষ্ঠান অর্থাৎ বিখ্যাত প্রতিষ্ঠান হওয়ার পিছনের কারণ বিশ্লেষণ করো। হাসি খুশি নকশিঘর ব্যবসায় যে সফলতা অর্জন করেছে, সুনাম অর্জন করেছে, এটার পিছনে কি কারণ? সঠিক ব্যবস্থাপনা। ভেরি গুড, সঠিক ব্যবস্থাপনা বা দক্ষ ব্যবস্থাপনা। ঠিক আছে। ব্যবস্থাপনা যদি দক্ষ না হয় তাহলে সেই প্রতিষ্ঠানে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে, কোনো কাজ সঠিকভাবে সম্পাদন করা সম্ভব হয় না, সঠিক সময়ে সম্পাদন করা সম্ভব হয় না। আর ব্যবস্থাপনা যদি দক্ষ হয়, পরিকল্পনা থেকে শুরু করে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত প্রতিটি কাজ একদম সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়। আর হাসি খুশি নকশিঘরের প্রতিষ্ঠাতা বা মালিক যিনি মাহিন, তিনি ব্যবস্থাপনার কাজগুলো অত্যন্ত দক্ষতার সাথে সম্পাদন করেন, যার কারণে তার প্রতিষ্ঠান আজ সুনাম অর্জন করেছে। ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন দেখো, ইয়াফি ও শাফি দুই বন্ধু, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি অবস্থিত। ইয়াফি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। শাফি কর্মীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং এর প্রভাব সম্পর্কে সচেতন নয়। কর্মীদের অসন্তোষের কারণে শাফির ব্যবসাটি ব্যর্থতার সম্মুখীন হয়। এখন ক নম্বর প্রশ্ন বলেছে যিনি নেতৃত্ব দেন তাকে কি বলে? নেতা। ভেরি গুড, ভেরি গুড, নেতা। জেন্ডার সচেতনতা কি ব্যাখ্যা করো। এটার আদর্শ নেতার গুণাবলীর মধ্যে আমরা পড়েছিলাম জেন্ডার সচেতনতা, মনে আছে? জি মিস। হ্যাঁ, তাহলে ওখানে আমরা যা পড়েছি এই প্রশ্নের আনসার সেটাই হবে। গ নম্বর কোশ্চেন বলেছে ইয়াফি কোন ধরনের নেতা ব্যাখ্যা করো। গণতান্ত্রিক নেতা। হ্যাঁ, মুক্ত নেতা। উদ্দীপকে দেখো ইয়াফি কি করতেন, ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে কি ধরনের নেতা, কোন ধরনের নেতৃত্বের সাথে তার এই আচরণটা মিলে? গণতান্ত্রিক হবে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা আনসার লিখবো যে ইয়াফি গণতান্ত্রিক নেতা। ঠিক আছে। তারপরে গণতান্ত্রিক নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি, যে একজন নেতাকে গণতান্ত্রিক নেতা আমরা কখন বলি,
যখন গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো তার আচরণে প্রকাশ পায়। ঠিক আছে, গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কি কি ছিল বলো, মনে আছে? নেতা অধস্তনদের নেতা সাথে অধস্তনের সাথে আলোচনা করেন। হ্যাঁ, গণতান্ত্রিক নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি সেটা লিখবা। লিখার পরে তুমি উদ্দীপকের সাথে মেলাবে যে উদ্দীপকে ইয়াফি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্মীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, যা গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব আমরা বলতে পারি ইয়াফি গণতান্ত্রিক নেতা। ক্লিয়ার সবার কাছে? জি মিস। আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা, কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতাটি শাফির ব্যর্থতার কারণ মূল্যায়ন করো। কর্মীদের উপর প্রভাব বিস্তারের অক্ষমতা, অর্থাৎ কর্মীদের উপর প্রভাব বিস্তার করতে তিনি সক্ষম না, অক্ষম, আর এই কারণে শাফির ব্যবসা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে। এটা কিভাবে মূল্যায়ন করবা? শাফি কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছে? উদ্দীপকটা একটু পড়ে দেখো। স্বৈরতান্ত্রিক মিস। স্বৈরতান্ত্রিক, ভেরি গুড। যে উদ্দীপকে শাফি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে কি বোঝায়, অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো ব্যাখ্যা করবা। ঠিক আছে, আর আমরা পড়েছি যে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করে না, যদিও তারা ভয়ে কাজ করে, নেতার ভয়ে, যে নেতা তাদেরকে ভীতি প্রদান করেন, শাস্তি প্রদান করেন, ঠিক আছে, সারাক্ষণ চাপের মধ্যে রাখেন। এই কারণে কর্মীরা ভয়ে ভয়ে কাজ করে, কিন্তু আন্তরিকতার সাথে কাজ করে না। তারা প্রতিষ্ঠানকে নিজেকে প্রতিষ্ঠানের অংশ মনে করে না, যার কারণে অর্থাৎ শাফি যে কর্মীদের সাথে খারাপ আচরণ করেন, তাদের কোনো বিষয়ে তাদের মতামত নেন না, তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেন। ঠিক আছে, এই কারণে কর্মীরা হচ্ছে শাফির প্রতি অসন্তুষ্ট, আর এই অসন্তোষের কারণে তার প্রতিষ্ঠানটি ব্যর্থতার সম্মুখীন হয়েছে। এই ছিল আজকে আমাদের পড়া। আজকে যা পড়লাম তার মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে কিংবা সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো সমস্যা আছে? নো মিস। আজকে যা যা পড়লাম বাসায় একটু এই পড়াগুলো কমপ্লিট করবে সবাই, ঠিক আছে? ওকে মিস। তোমাদের যদি প্রশ্ন না থাকে তাহলে কি আমি প্রশ্ন করা শুরু করব? প্রশ্ন করব আমি? মিস বলেন। মিস এই অধ্যায়ে কিন্তু মানে অন্য একটা অধ্যায়ে কোশ্চেন ছিল। বুঝি নাই, তোমার কথা কেটে যাচ্ছে, আরেকবার বল। অন্য একটা অধ্যায়ে কোশ্চেন ছিল। কি কোশ্চেন? অন্য অধ্যায়ের মিস কোশ্চেন? করবো? হ্যাঁ মিস করব। সেটা কি আমি পড়িয়েছি? নো মিস। আমি পড়াইনি, তাহলে আমাকে কেন পড়বা? না মিস, আর কি যে কোশ্চেন লাগে যে মিস পরিবারের নিত্য ব্যবহৃত দ্রব্য সামগ্রী মিস কি আমি বুঝতেছি না। এটা হচ্ছে যিনি পড়িয়েছেন তাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? ওটা তো আমার সাবজেক্ট না। আচ্ছা, আজকে আমি যা পড়িয়েছি কতটুকু বুঝতে পেরেছো একটু আমি ঝালাই করি, হ্যাঁ? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এটার সংক্ষিপ্ত রূপ কি? বিডিবিএল। বিডিবিএল। বেসিক ব্যাংকের পূর্ণ রূপ কি? ব্যাংক অফ কমার্স লিমিটেড। ব্যাংক অফ স্মল ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স লিমিটেড, ঠিক আছে? এনজিও
এর পূর্ণরূপ কি? Non-government organization. ভেরি গুড, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ব্যবসার জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? বাণিজ্যিক নিজস্ব ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক, ভেরি গুড। ক্ষুদ্র শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস কোনটি? ক্ষুদ্র শিল্পের বেসিক ব্যাংক। বেসিক ব্যাংক, গুড। গ্রামীণ ব্যাংক কি ধরনের ঋণ দিয়ে থাকে? ছোট আকারের ঋণ দিয়ে থাকে। স্বল্পমেয়াদী। স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী ঋণ দিয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংক কোন মেয়াদী ঋণ দিয়ে থাকে? স্বল্প ও দীর্ঘমেয়াদী। স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ। স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ, ভেরি গুড। আর সৃজনশীল যে দুটো প্রশ্ন আমরা সলভ করেছি এটা সবাই বুঝতে পেরেছো তো না? জি মিস। জি মিস। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আজকের মতো তাহলে এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।